নমস্কার, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের হেলদি একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সেই একই বাটির 1 বাটি টক দই নিয়েছি। খুব ভালো করে সুজির সাথে টক দইটা মিশিয়ে নেব। যেই বাটিতে আমি টক দই নিয়েছি সেই বাটিরই অর্ধেক বাটি জলও আমি এর মধ্যে অ্যাড করে দেব। সুজি যেহেতু সম্পূর্ণ জলটা টেনে নেবে, তাই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, মানে সুজি আর টক দই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সুজিটাকে রেস্টে রেখে দেব। এর ফলে সুজিটা বেশ অনেকখানি ফুলে উঠবে। ফিরে এলাম 10 মিনিট পরে। এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ লবণ। আবারও খুব ভালো করে সুজির সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজির ব্যাটারটা ঘন হয়ে গেছে। আপনাদের যদি বেশি ঘন মনে হয়, এখানে আরও সামান্য জল আপনারা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 2-3টে কাঁচা পাকা লঙ্কা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কলাইয়ের ডাল, যেটা অনেকেই বিউলির ডাল বলে থাকে। এই ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাও ভালো করে ধুয়ে এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে এই ডাল দেওয়াতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম সাদা তেল, 1 চামচ কালো সর্ষে আর কারি পাতা। এই তড়কাটা এবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। সুজির সাথে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই তড়কাটা এই সুজির ব্যাটারের মধ্যে দেওয়ার ফলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এই তড়কার ফ্লেভারটা এই ব্যাটারে খুব ভালো করে মিশে যায়। এখানে আমি 4টে একই সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে দিলাম। আপনারা আপনাদের হাতের কাছে যেমন সাইজের বাটি থাকবে তাতেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি বাটিগুলোতে। এবার এই সুজির ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট ইনো। ইনোটা দেওয়ার পরে 1 চামচ জল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে মেশানো যাবে না। সাথে সাথে বাটির মধ্যে এবার আমি ব্যাটারগুলো সম পরিমাণে ট্রান্সফার করে নিচ্ছি। ইনো যদি আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে তার বদলে 1 চামচ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিতে পারেন, একই কাজ করবে। ইনো দেওয়ার পরে খুব বেশি সময় এই ব্যাটারটা রাখা যাবে না, কারণ ইনো দেওয়ার পরেই এই ব্যাটারটা অ্যাক্টিভেট হতে শুরু করে দেয়। খুব তাড়াতাড়ি 4টে বাটির মধ্যে পুরো ব্যাটারটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। বাটিগুলো তারপরে একটু ট্যাপ করে নেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি, তার ওপরে একটা এভাবে জালি থালা রেখেছি। এই জালি থালার ওপরে 4টে বাটি ভালো করে সেট করে দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে রাখলেই আজকের রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দই আর সুজির মিশ্রণটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
হাতে 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটি অনায়াসে তৈরি করা যায়। খুবই হেলদি এবং অসাধারণ টেস্টি। একটা টুথপিক ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে ভেতরটাও কাঁচা নেই। ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাটিগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে সাইডটা সামান্য চাপ দিলেই এই সুজির কেকগুলো বেরিয়ে আসবে। যারা ডায়েট করছেন তারাও এই রেসিপি অনায়াসে খেতে পারবেন। ভীষণই হেলদি, আর টক দই আর সুজি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এখন যা গরম পড়েছে তাতে তেল মশলার খাবার একদমই না খেয়ে এই স্বাস্থ্যকর খাবার আমরা প্রতিদিনই বাড়িতে বানিয়ে নিতে পারি। বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এইটা 10 মিনিটে তৈরি হয়ে যায়, আপনারা দিতে পারবেন। সুজি অনেকক্ষণ পেট ভর্তি রাখে, আর টক দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমার আজকের এই স্বাস্থ্যকর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। নমস্কার।